তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই চিকেন তান্দুরি রেসিপি। তার জন্য চলো কি কি করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিই। একটা লেগ নিয়ে নিয়েছি চিকেনের লেগটা আমি আর সমস্ত জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো সব কিছু রেডি করে নিয়েছি। এবার চাকু দিয়ে চিকেনের লেগটা কেটে কেটে নেব যাতে মশলাগুলো চিকেনের ভেতরে ভালো মতো করে ঢুকে যায়। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লেবুর রস। এই তিনটে উপকরণ দিয়ে আমি চিকেনের লেগটা এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলো কিন্তু যে কাটা চিকেনটা করেছি সেগুলোর ভিতরে কিন্তু ভালো মতো করে ঢোকাতে হবে, নাহলে চিকেনের টেস্টটা কিন্তু আসবে না, ভিতরে কাঁচা কাঁচা হয়ে থাকবে। উল্টে পাল্টে আমি লেবুটা, নুনটা আর হলুদটা ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা চিকেনের লেগ না নিয়ে অন্য কিছু নিতে পারো। এখানে দেখো আমি সব মশলা প্রথমে রেডি করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে তান্দুরি মশলা, সব কিছু একসাথে দিয়ে মশলাটা আমি সেই চিকেনের পিসটার মধ্যে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি এবং কাটা জায়গাগুলোয় ভালো মতো করে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। ভালো মতো করে এপিট ওপিট করে মশলাটা হাতে করে মাখিয়ে নিতে হবে। এবার দেখো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা অল্প পরিমাণ দিলেই হবে, বেশি না দিলেও চলবে। এবার ওপর থেকে আমি ভালো করে টক দইটা এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমাদের রেডি হয়ে যাবে চিকেনের মশলা মাখানো। তারপরে দেখো আমাদের এপিট ওপিটে আমি ভালো করে টক দই দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, দেখবে খুব সুন্দর হবে, পুরো রেস্টুরেন্টের মতনই হবে চিকেন তান্দুরি। তারপর দেখো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে সর্ষের তেল দিয়ে আবার ভালো মতো করে চিকেনটা মাখিয়ে নেব। পুরো যেন এরকম দেখতে হয়। তোমরা যখন বাড়িতে বানাবে অবশ্যই এটা ফলো করো। দেখো চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেশন করার জন্য রেখে দেবো। তোমরা যদি সন্ধেবেলায় খাও সকালে এটা মাখিয়ে কোনো জায়গায় রেখে দেবে ম্যারিনেশন করার জন্য। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি চিকেনটা কড়াইয়ের ওপরে দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো মতো ভেজে নেওয়ার জন্য আর সেদ্ধ করার জন্য, কারণ সেদ্ধ না করলে তো হবে না, তাই না চিকেনটা। এবার যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে দিলাম ওপর থেকে। এবার এটা ঢাকা দিয়ে আমি উল্টে পাল্টে ভালো মতো করে চিকেনটা সেদ্ধ করে নেব। এর জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ কিন্তু আমি এটা জলটা মারবো, সেদ্ধ করব। জলটা একবারে মরে যাওয়ার পর আমি চিকেনটা তান্দুরি করতে দেব। দেখো জলটা অনেকটা মরে মরে যাচ্ছে। এবার উল্টে পাল্টে আমি শুধুমাত্র এটা সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে রেখেছি। জলটা যখন পুরোপুরি মরে যাবে তারপরে আমি এই চিকেনটা কড়াই থেকে তুলবো। দেখো জলটা অনেকটা মরে গেছে, একদম মশলাটা বেরিয়ে এসছে। এরপরে আমি চিকেনটা তান্দুরি করার জন্য গ্যাসের মধ্যে দিয়েছি। ওপর থেকে বাটার লাগিয়ে লাগিয়ে চিকেনটা এপিট ওপিট করে আমি শুধুমাত্র পুড়িয়ে নিচ্ছি। ওপর থেকে কিন্তু বাটার অবশ্যই দিতে হবে, বাটার তোমরা কিন্তু অবশ্যই ইউজ করবে। চিকেনটা দেখো আমি ভালো মতো করে এপিট ওপিট করে, একদম পুড়িয়ে ফেলো না কিন্তু, হালকা হালকা তান্দুরির মতন পুড়িয়ে নেবে। ওপর থেকে একদম হালকা ওপর থেকে যখন কালো কালো হয়ে যাবে তখন বুঝে নেবে যে তান্দুরি হয়ে গেছে। দেখো আমার চিকেনটা যেমনভাবে হয়েছে সেরকমভাবে। এবার ওপর থেকে লেবুর রস, পেঁয়াজ দিয়ে তোমরা থালার মধ্যে সার্ভ করলেই তোমাদের রেডি হয়ে যাবে বাড়িতেই বসে রেস্টুরেন্টের মতন চিকেন তান্দুরি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা বাড়িতে এটা ট্রাই করেছো বা ট্রাই করলে আমাকে কিন্তু সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।